আপনি কি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন? তবে এখনই সাবধান হয়ে যান। ঋণ নিয়ে পরিশোধ না করলে যে কোনো সময় ক্রোক হতে পারে আপনার সম্পত্তি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এবার ব্যাংকের ঋণ পরিশোধ না করায় উত্তর জেলার ধর্মনগর মহকুমার বিভিন্ন স্থানে গ্রাহকের সম্পত্তি ক্রোক করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। এই বিষয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উত্তর জেলা রিজিওনাল ম্যানেজার প্রসেনজিৎ চক্রবর্তী জানিয়েছেন, উত্তর জেলায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের বেশ কয়েকটি ফাইন্যান্সের মধ্যে একটি হচ্ছে কদমতলা থানা এলাকার অন্নপূর্ণা হিমঘর। এই প্রজেক্টের জন্য 3 পার্টনার শিবজ্যোতি চক্রবর্তী, রথীন্দ্র কুমার দাস ও রুবি দে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ধর্মনগর শাখা থেকে 2.90 কোটি টাকা ঋণ নিয়েছিলেন। প্রথমে তারা ব্যাংকের সাথে লেনদেন ঠিকমতো করলেও পরবর্তীতে এরা ব্যাংকের ঋণ পরিশোধ করেননি, যা বর্তমানে সুদে আসলে মিলিয়ে 3.25 কোটি টাকা হয়েছে। ব্যাংকের তরফে এই বিষয়টি সমাধানের জন্য সব ধরনের প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু লাভ হয়নি। পরবর্তীতে আইনের ধারা অনুযায়ী 7 দিনের একটি নোটিশ জারি করা হয়। 7 দিন কেটে যাওয়ার পর ঋণ গ্রহীতা অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় তাদের বর্ণিত সম্পত্তির দখল নেয় ব্যাংক কর্তৃপক্ষ। এদিন ধর্মনগর মহকুমার ঋণ গ্রহীতাদের মধ্যে মোট 3টি স্থান দখল নেওয়া হয়, যার মধ্যে রয়েছে ধর্মনগর থানা রোডে চিঠি মহলের দোকানঘর, কদমতলা থানা এলাকার ইছাই লালছড়া গ্রামের অন্নপূর্ণা হিমঘর সহ অপর একটি খালি জায়গা এবং ধর্মনগর ভাগ্যপুর গ্রামে একটি জায়গা। এই 4টি জায়গা অভিযান চালিয়ে ঋণ গ্রহীতাদের সম্পত্তি দখল নেয় ব্যাংক কর্তৃপক্ষ। এদিন এই অভিযানে ব্যাংক কর্তৃপক্ষের সাথে ছিলেন ডিসিএম করজরাম রিয়াং সহ কদমতলা থানার পুলিশ। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। অন্নপূর্ণা হিমঘর এখানকার বেশ পুরনো যে লোনগুলো ছিল তার মধ্যে একটা, এবং যতগুলো বড় ফিনান্স আমাদের ছিল এখানকার মধ্যে উত্তর ত্রিপুরা জেলা, তার মধ্যে এটা একটা ফিনান্স ছিল আমাদের। তো সেটা প্রায় 2.90 করোড় আমাদের ফিনান্স ছিল। তারপর লেনদেন চলেছে বেশ কিছুদিন, ভালোই ছিল। তারপর ধীরে ধীরে এটা রুগ্ন হয়ে যেতে শুরু করে। তারপর আমরা যত রকম চেষ্টা ছিল সব কিছু আমরা করলাম ওটাকে রিভাইভ করানোর জন্য, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষ পর্যন্ত আমরা সারফাইসি অ্যাক্ট যেটা আছে, ভারত সরকার যে সারফাইসি অ্যাক্ট আছে 2002-তে যেটা শুরু হয়েছিল, যেটার আন্ডার আমরা 13(2) সেকশন বলে, সেই সেকশন অনুযায়ী আমরা 60 দিনে একটা নোটিশ দিয়েছিলাম। তারপর যা যা ফর্মালিটি আছে সেটা শেষ করে আজকের দিনে আমরা পুরো সম্পত্তিগুলো সমস্ত কিছু দখল করলাম এবং আমরা এটাকে সিল করে দিলাম ইউনিটটাকে। তারপর আমরা এটাকে আমাদের নিলামের যে পদ্ধতি আছে সমস্ত নিয়মকানুন মেনে সেটা নিলাম আমরা করব। তো এটার মাধ্যমে আমরা একটা বার্তা জনগণের কাছে দিতে চাই, এই যে কাজগুলো আমরা করছি সেগুলো আমাদের ভালো লাগছে না, কারণ কারোর কাছ থেকে তার আয়ের উৎস কেড়ে নেওয়া বা তাদের বাসস্থান কেড়ে নেওয়া এগুলো আমরা চাই না। সেই জন্য লোকে যদি আপনাদের মাধ্যমে সচেতন হয় বেশি করে, যে ব্যাংকের লোনটা নিয়ে ঠিকমতো সময় মতো ফেরত দেয়, নাহলে আমাদের এই পর্যায়ে যেতে হয়। তো সেই জন্য সবার কাছে আমরা বার্তাটা যেন পৌঁছে যায় যে ব্যাংকের লোন নিয়ে সেটা সময় মতো আপনারা পরিশোধ করুন, যাতে নাকি ব্যাংকের কারোর থেকে সম্পত্তিগুলো ক্রোক করতে না হয়। আজকে এখানে পুলিশ প্রশাসন থেকে আমরা খুব সাহায্য পেয়েছি, আমাদের এখানে ডিসিএম স্যার এসেছেন প্রশাসন থেকে, তো ওনারা সবাই মিলে প্রচুর সাহায্য আমাদেরকে করেছেন। তহসিলদার যারা আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের তরফ থেকে। প্রশাসন, ব্যাংক কর্তৃপক্ষ, তারপর সমস্ত পুলিশ প্রশাসন মিলিয়ে আজকে আমরা পুরোটা কাজ আমরা সাফল্যের সঙ্গে শেষ করতে পেরেছি। সেজন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাইব আগামী দিনে যেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এভাবে আমরা এগিয়ে যেতে পারি সবার সহযোগিতা। ধন্যবাদ।